নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো যে আপনারা কি করে লোকাল ট্রেনের টিকিট কাটবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে ইউটিএস অ্যাপটা আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। যেমনটা আমি অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি। তারপর আপনারা অ্যাপটা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা দেখতে পাবেন উপরে তিনটা ডট, এই তিনটা ডটে ক্লিক করবেন। তিনটা ডটে ক্লিক করার পর রেজিস্টার অপশানে আপনাকে প্রথমে এখানে রেজিস্টার করে নিতে হবে। তো এর জন্য রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, জেন্ডার, আপনার জন্ম তারিখ, তারপরে আই অ্যাকসেপ্ট দি ইউটিএস অন মোবাইল টার্মস অফ ইউজড অ্যান্ড পলিসি প্রাইভেসি, এটাতে অ্যাকসেপ্ট করে এখানে রেজিস্টার করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো এটা আমি আগেই তৈরি করে নিয়েছি। তো সরাসরি আপনাদের আমি লগ ইন করে দেখাচ্ছি। তো লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন জার্নি টিকিট, কিউআর বুকিং, কুইক বুকিং, প্ল্যাটফর্ম টিকিট, সেশন টিকিট, ক্যান্সেল টিকিট, বুকিং হিস্টোরি, শো টিকিট, আর ওয়ালেট, মাই প্রোফাইল, ট্রানজ্যাকশন স্ট্যাটাস। শো টিকিটটা হচ্ছে যে আপনি যে টিকিটটা কাটবেন সেটা আপনি টিটিকে দেখাতে পারেন। এই ক্ষেত্রে বলে দেওয়াই ভালো যে শুধুমাত্র টিকিট কাটার জন্য নেট প্রয়োজন হয়, আর অন্যথায় বাকি সমস্ত কাজ অফলাইনে হয় নেট ছাড়া। এবার আর ওয়ালেটে ক্লিক করার পর এখানে আপনি আপনার ব্যালেন্স দেখতে পাবেন। তো টিকিট কাটার জন্য ব্যালেন্স আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন। তো এখানে ব্যালেন্স অ্যাড করার জন্য ব্যালেন্স অ্যাড করা যাবে 50 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। তো যাই হোক, এখন আমি এখানে ওয়ালেটে টাকা অ্যাড করব না। এখানে আপনি আপনার ফোনপের মাধ্যমে বা গুগল পের মাধ্যমে টাকাটা অ্যাড করতে পারবেন। আর এখানে আছে, তারপরে আছে নর্মাল বুকিং, একটা আছে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, আর একটা আছে বুক অ্যান্ড প্রিন্ট পেপার। বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, এটা আপনি শুধুমাত্র আপনার জিপিএস অন করে আপনি যে স্টেশন থেকে টিকিট কাটতে চাইছেন তার কাছাকাছি বা সেই স্টেশনে থেকে আপনাকে এই টিকিটটা কাটতে হবে। আর যেটা আছে বুক অ্যান্ড প্রিন্ট পেপার, সেটা আপনি আপনার বাড়ি থেকে কাটতে পাবেন। এবার এক্ষেত্রে আপনাকে টিকিটটা, যেটা আছে বুক অ্যান্ড প্রিন্ট পেপার, যে এই টিকিটটা আপনাকে স্টেশনে গিয়ে যে টিকিট প্রিন্ট হয় যে মেশিনগুলো থেকে, সেটা থেকে আপনার টিকিটটা প্রিন্ট করে নিতে হবে, টাকা পেমেন্ট করতে হবে না। তো আমি এখন তো বাড়িতে আছি, ওই জন্য আমি বুক অ্যান্ড প্রিন্ট পেপারে ক্লিক করলাম। ক্লিক করার পর যে স্টেশন থেকে আমি যে স্টেশনে যাব বা আপনারা যাবেন সেটা আপনারা দিবেন। যেমন আমি এখানে তারকেশ্বর থেকে এখানে যাব হরিপাল। এরপরে গেট ফেয়ার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে নোটিফিকেশনটা শো করে দিচ্ছে যে আপনাকে এই টিকিটটা প্রিন্ট করতে হবে, যে এটিভিএম যে মেশিনগুলো থাকে স্টেশনে, ওই মেশিনগুলো থেকে। এটা আমি পড়ে নিলাম, ওকে করে দিলাম। এরপরে লো ব্যালেন্স অ্যালট, এখানে যে আমার ভাড়াটা দেখাচ্ছে, আমি পেমেন্ট মোডটা আদার করেছি। এখানে আপনাদের দেখিয়ে দিই যে অ্যাডাল্ট, চাইল্ড, এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। মানে অ্যাডাল্ট একজনের বেশি কেন করে, ট্রেন টাইপ এমটি, আর প্রথমে আপনাকে ট্রেন টাইপটা সিলেক্ট করে নিতে হবে। ট্রেন টাইপ যে অর্ডিনারি, যেটা লোকাল ট্রেন, আর বাকি যেগুলো আছে ওগুলোরও কাটা যাবে,
যেমন এক্সপ্রেস ট্রেনগুলো যেমন শেষের দিকে দুটা বগি থাকে জেনারেল, ওগুলোরও কাটা যাবে। তো এখানে আমি লোকাল ট্রেনের দেখাচ্ছি, অর্ডিনারিটা আমি সিলেক্ট করব। অর্ডিনারিটা সিলেক্ট করার পর জার্নি টাইপ আমি শুধু জার্নি করব। যদি রিটার্ন হয় তো ওটাও সিলেক্ট করতে পারবেন, রিটার্ন কাটবেন না। জার্নি আমি জার্নি করব। ক্লাস সেকেন্ড, এখানে পেমেন্ট টাইম আদার্স করলাম, তারপরে বুক টিকিট এ ক্লিক করব। বুক টিকিট ক্লিক করার পর পেমেন্ট অপশন চলে আসলো। আমি পেটিএম এই যে ইয়েটা আছে সেটাই ক্লিক করব। ক্লিক করার পর প্রসেসিং হবে। তারপরে এখানে ইউপিআই, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, যা খুশি আপনার যেটা দিয়ে আপনি পেমেন্ট করবেন দিয়ে দিবেন। এখানে আমি ডেবিট কার্ড দিয়ে দেখাচ্ছি। ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করার পর আমার পেমেন্ট সাকসেস হয়ে গেল। এখানে আমি ফেভারিটলি রুট সিলেক্ট করতে বলছি, আমি এখানে আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এটা আপনি দেখানোর জন্য আমি করে দিলাম। এই যে আমাদের টিকিট চলে আসলো, মানে টিকিট বুকিং হয়ে গেছে আমাদের। তারপরে বুকিং হিস্টোরি থেকেও আমাদের টিকিটটা আমরা দেখতে পাবো। কিন্তু মনে রাখতে হবে এটাই যে পেপারলেস টিকিটটা যেটা আমরা বাড়িতে বসে কাটবো বা যে কোনো জায়গা থেকে কাটবো, সেটা আমাদের ওই মেশিনগুলো থেকে টিকিটটা প্রিন্ট করতে হবে। আর যদি আমরা টিকিটটা স্টেশনে থেকে কাটি, মানে স্টেশনে অনেক ভিড় থাকে, আমরা সহজেই তাহলে মোবাইলটা থেকে আমরা মোবাইল অ্যাপ দিয়ে টিকিট কাটতে পারবো। ও তাহলে আমাদের টিকিট প্রিন্ট করতে হবে না, আর এটা হলে টিকিটটা বার করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি না ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। ধন্যবাদ।